সঙ্গ সঙ্গ ছাড়া আমায় করিস না রে আমি যদি আবার জন্ম নিই প্রতি জন্মে জন্মে যেন তোদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারে। শ্যামলা বিমলা রাধারানীকে দেখে বলছে, রাই মুখ দেখি হইয়া মহাসুখী, রাই মুখ দেখি হইয়া মহাসুখী, কহয়ে মধুর কথা, অজনে বিনা শুনিতে উল্লাস, আমি অধিক কথা, আমি অধিক কথা, হাস পরি হাসে রসে দিয়া বেশে, হাস পরি হাসে রসে দিয়া বেশে, ভবনে হইল রাধা, অন্নিদাসের বাণী নিশির কাহিনী, অন্নিদাসের বাণী নিশির কাহিনী, শুনিতে লাগলে সাধা, শুনিতে লাগে সাধা, শুনিতে লাগলে সাধা, শুনিতে লাগে সাধা, সাধনা কেন, সাধনা কেন, সাধনা কেন, বসে বসে সাধনা কেন, বসে বসে সাধনা কেন, সাধনার ওই মূর্তিখানি বসে বসে সাধনা কেন, সাধনার ওই মূর্তিখানি বসে বসে সাধনা কেন, সাধনার ওই মূর্তিখানি বসে বসে সাধনা কেন, সাধনার মূর্তিখানি সাধনা কেন। দিকে রাধারানী তার রজনী বিলাসের কথা শ্যামলা বিমলার কাছে বলতে লাগলো। শ্যামলা বিমলাটা শুনতে চাইছে, বলছে, ওরে রাধারানী সখী, তুই গত রজনী পরাণ বধূর সঙ্গে কেমন কাটিয়েছিস, আমাদের প্রাণে যে বড্ড সাজ লাগছিল, তুই আমাদের কাছে খুলে বল তোর বধূ কেমন। রাধারানী বলছে, ওরে শ্যামলা, ওরে বিমলা, আমি যে তোদের কাছে বলবো জানিস, শাস্ত্রে বলেছে, আমি গুণীজনের মুখে শুনেছি, মহাজনের মুখে শুনেছি, আপন ভজন কথা না বলিও যথাতথা, আপনা আপনি হয়ে সাবধান। তোদের কাছে যদি আমি বলি আমার গোবিন্দ রজনী বিলাসের কথা, আন লোকের কাছে তোরা যদি আবার বলে দিস, তাহলে যে বড্ড আন হয়ে যাবে রে। বলছে, নানা সময় নারী সখী, আমাদের কাছে খুলে বল। তো রাধারানী বলছে, তোরা এত করে যখন বলছিস, তবে বলছি শোন শোন, আমার বধূ কেমন। আমার বধূ সে পরশ মনে, সে অঙ্গ পরশে, মায়া সোনার গরন সোনার গরন আমি সেই দিন হতে হয়েছি সোনা, হয়েছি সোনা,
হতে হয়েছি সোনা পরশ করেছে আমার গোবিন্দ সোনা হতে হয়েছি সোনা পরশ করেছে গোবিন্দ সোনা সেই দিন হতে আমি হয়েছি সোনা পরশ করেছে আমার গোবিন্দ সোনা সেই দিন হতে হয়েছে সোনা সেই দিন হয়েছি সোনা সেই দিন হতে হয়েছি সোনা অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা রাধারানীর কথা শুনে বলছে, রাধারানী তুমি যে বলছো গোবিন্দর পরশ পেয়ে তুমি সোনার মানুষ হয়েছ, কিন্তু আমি কি বলি জানো, তুমি সেই দিনে হতে হয়েছ সোনা সেই দিন হতে হয়েছি সোনা সেই দিনে হতে হয়েছ সোনা সেই দিন হতে হয়েছে সোনা শিখেছ গোবিন্দের উপাসনা সেই দিন হতে হয়েছ সোনা উপাসনা সেই দিন হতে হয়েছে সোনা শিখেছ গোবিন্দের উপাসনা তুমি সেই দিন হতে হয়েছ সোনা সেই দিন হতে হয়েছে সোনা সেই দিন হতে ক্যামেরা বাড়া করে আমার মোবাইলই ভালো মোবাইলের রেজুলেশন ভালো থাকে সখিরে আমি যে সোনার মানুষ হয়েছি তোরা তোদের কাছে বলছি তোরা শোন, শুধু তাই নয় রে সখী, আমার বধূ আরো কি করে জানিস, হরে কৃষ্ণ কয়টা পর্যন্ত গাইবো নয়টা না 10 9টা পর্যন্ত রাধারানী বলছে গোবিন্দ রজনী বিলাসের কথা হ্যাঁ 9টা বলতে বলতে বলছে এই দলে ফোন দিল না তলে ফোন দলে তো বলছে আমার গোবিন্দ কেমন ভালোবাসে জানিস, ফোন দেয় নাই ফোন দলে কত ফোন দিছে কিন্তু ডাক দাও। পরলে নগর কত ওঠে তার মনে। কত আবার পালঙ্ক শয়নে না রাখে কখনো
করে জানিস? যাবক দিয়ে, যাবক মানে হলো আলতা। আলতা দিয়ে আমার গোবিন্দ কি করে জানিস? আমার চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দেয়। কেন জানিস? শুধু নামই লেখে না রে, নাম লেখে আর বলে রাধে। তোমার যখন এই দাসের কথা মনে পড়বে, তুমি তোমার চরণের দিকে চেয়ে দেখো, আমার এই নাম, আমার এই নাম দেখলে তোমার এই দাসের কথা মনে পড়বে। শুধু তাই নয়, রজনী বিলাসের কত কথা। তোদের কাছে বলছি আরেকটি কথা শোন। আমার বধূ আমাকে তো অনেক ভালোবাসি, হৃদয় মাঝে ধরে রাখে, চরণের ধারে ধারে যাবক দিয়ে নাম লিখে দেয়, আবার চরণের রেণু অর্থাৎ ধরি তার আপন অঙ্গে মেখে জোড়ানো জোড়ানো বলে আর বলে কি জানিস? আমার তাপিত পরাণ শীতল করিয়ে, তাপিত পরাণ শীতল করি, শীতল করি একুলে মাগো নরে, একুলে মাগো নারে, চরণের ধুলি অঙ্গে মেখে তার পরাণ শীতল করে। আমার কি করে জানিস? কাকা এতেছে আজকালের মতো হবে নিয়ে তুই একদিন পার তুমি বানাচ্ছি এটা দিয়ে না আপনি জানো ধনী হরে কৃষ্ণ সকলে, হরে কৃষ্ণ। আমায় ক্ষমা করবেন, আমার সময় বড্ড কম। এত অল্প সময়ে ভগবানের জাগরণ, রসদগার, দোহন, রন্ধন, ভোজন এতগুলি পদ বলা আমার পক্ষে সম্ভব নয় সময়ের জন্য, তাই আমি একটু একটু করে বলছি। সখী, তোদের কাছে আমি একটা ছোট্টবেলার গল্প বলি, শোন। ওরে শিশুকাল হইতে পরাণ বধূর সহিতে, পরাণে পরাণে লেহা, না জানি কি জানি কবির ঘটনা, ভিনা ভিনা করি দেহারে, ভিনা ভিনা করি দেহারে, সখীরে বিধাতা বড় নিষ্ঠুর রে। এ জগতে প্রত্যেকটি মানুষের একটি দেহ আর একটি করে প্রাণ, কিন্তু আমাদের বেলায় কি করেছে জানিস? দিয়েছে দুইটি দেহে একটি একটি পরাণ, দিয়েছে দুইটি দেহে
নয়টা না পার হয়েছে দলে ফোন দে আসো না কে বলে এক প্রাণে কি তো দেহ মাঝে গেছে দুইটি দেহে একটি পরাণ এক প্রাণে কি দুই দেহ আছে আমাদের দেহ ভিন্ন করে দিয়েছে এভাবে রাধারানী ধীরে ধীরে রজনী বিলাসের কথা স্বতন্ত্রা সখীদের কাছে বলতে লাগলো। শিশুকালের কথা বলছে, বলতে বলতে এদিকে আবার নন্দ মহারাজের ছেলে ওই যে নিদ্রা হতে জেগে উঠেছেন। তো কোনো এক কারণে নন্দ মহারাজা ছিলেন বাথানে। সারা নিশি বাথান থেকে যখন বাড়িতে এলেন তখন কি করলেন, ওরে বাথান হইতে নন্দ আসিনি যা ঘরে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে উচ্চ স্বরে বলে কোথায় দেবা রাম কানাই কোথায় দেবা রাম কানাই সারা রজনী বদন দেখি নাই রে কোথায় দেবা রাম কানাই দেখি নাই রে কোথায় সবাই আমার বক্ষে আই রে আয় বক্ষে আই রে কাটিত পরাণ শীতল করি আয় আমার বক্ষে আই রে নন্দরাজার ছেলে বাথানে গিয়ে দহন করতে লাগলেন। এদিকে সেই পথ দিয়ে যাচ্ছিলেন শ্রীমতী রাধারানী। রাধারানী যাবার কালে গোবিন্দের সঙ্গে দেখা হলো পথের মাঝে। তাদের নয়নে নয়ন